মৃতের সংখ্যা বাড়ছে স্বজনহারা মানুষের আহাজারি। ঘূর্ণিঝড়ের ৯৬ ঘন্টা পার হয়ে গেলেও এখনও অনেক স্থানে পৌঁছায়নি জরুরি সাহায্য। প্রিয়জনদের লাশের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসহায় এই মানুষগুলোর এখন অপেক্ষা শুধু কখন আসবে ত্রাণের সাহায্য। সরকারের তরফ থেকে সাহায্য না চাইলেও এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা। ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিএফআইডি ইতিমধ্যে সাইক্লোন সিডর মোকাবেলায় $5 মিলিয়ন অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে। ইসলামিক রিলিফ ক্ষতিগ্রস্ত এলাকা বাগেরহাট, পটুয়াখালী ও চাঁদপুরে ৫,২০০ পরিবারকে £3 মিলিয়ন ত্রাণের ঘোষণা দিয়েছে। We are aiming to raise $6 million. And we've already allocated $1 million to the emergency. We have field teams out there in Bangladesh making assessments as we speak. The emergency needs at the moment are food, water, medical attention and blankets. মুসলিম এইড ইউকের পক্ষ থেকে £2 মিলিয়ন সাহায্য নিয়ে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে বাংলাদেশে রওনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা টিম অলরেডি গত বৃহস্পতিবার থেকে অলরেডি তারা ফিল্ডে অপারেশন আসেন বাগেরহাট বা আরো অনেক এরিয়াত অলরেডি ফুড, মেডিসিন বা পানি সিস্টেমের একটা সিস্টেম ডেভেলপ করার নিয়ারলি £300,000 আমরা ইনকাম আমরা রেজ করছি শুধু চ্যানেলের মাধ্যমে। এই £300,000 কাছে আমরা অলরেডি £200,000 আমরা বাংলাদেশে ব্যাংক ট্রান্সফার করে ডিসপ্যাচ দিয়ে দিছি। রিজন ভাই অলরেডি গেছেন কি বাংলাদেশে আজকে লাঞ্চ টাইমে, আর আজকে রাতকে 10টাত আমি ফ্লাইটে উঠবো ইনশাআল্লাহ। মৌলানা আব্দুর রহমান মাদানির সাথে আমরা বাংলাদেশে যাইমু। এই টাকা অলরেডি গিয়ে আসছে, আমরা মানুষ যাইমু, কিন্তু জাস্ট খামটা দেখবার লাগি আর চ্যানেল এসের ভিউয়ারে দেখাইবার লাগি যেন এই পয়সা যারা তারা দান করছেন আল্লাহর বাস্তে, ও পয়সা দিয়ে আমরা কোন খাম করলাম। সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন বিশিষ্ট ব্যক্তিরা। লন্ডন হিলটন পার্ক লেনে আমাদের একটা অ্যানুয়াল ডিনার হতে যাচ্ছে। এখানে 1000 পিপল আসবেন অল ওভার দি কান্ট্রি। আমরা অ্যাপিলটা ওই দিনে করব। আমাদের যে প্ল্যানটা এট দ্য মোমেন্ট যে প্ল্যানটা হয়েছে যে ওই দিন আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড রেজ করব, এবং উই হ্যাভ গট সো মেনি প্রমিস অলরেডি কামিং। এত বড় একটা সাইক্লোন হয়ে গেল, এই সাইক্লোনেও আমরা ফান্ডরেজ করব ইনশাল্লাহ, এবং একটা কিভাবে একটা পার্মানেন্ট একটা শেল্টার করা যায় সেটার জন্য কিন্তু বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অফ কমার্স একটা উদ্যোগ নেবে ইনশাল্লাহ। প্রকৃতির এই নিষ্ঠুরতার কাছে মানুষ কতটা অসহায় তার চিত্র সিডরের তাণ্ডবলীলা না দেখলে উপলব্ধি করা যাবে না। তবে প্রকৃতির সাথে যুদ্ধজয়ী এই অসহায় সম্বলহীন মানুষগুলোকে নতুন করে বাঁচবার স্বপ্ন দেখাতে প্রয়োজন জরুরি সাহায্য ও চিকিৎসা সেবা। এই সাহায্যে প্রবাসী সকলের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।